আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যারা যারা দেশের এসি ফ্রিজের কাজ শিখতেছেন, ভাবতেছেন যে বিদেশে এসে এসি ফ্রিজের কাজ করবেন, বিশেষ করে সৌদি আরব এসে, তো তাদের একটু আজকে বিস্তারিত বলবো যে বর্তমানে সৌদি আরবে এসি ফ্রিজের কাজের ডিমান্ড কেমন, চাহিদা কেমন, এসি ফ্রিজের কাজ সাধারণত কত ঘন্টা করতে হয়, এবং আপনি যদি চাকরি করবেন চাকরিতে কত টাকা বেতন এবং ডিউটি কত ঘন্টা, এ টু জেড বিস্তারিত আপনার এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা সবাই দেখতে পারেন যারা এসি ফ্রিজের কাজ করবেন এবং যারা আগ্রহী যে আসলে সৌদি আরবে এসি ফ্রিজের সিস্টেমটা কিরকম। তো ভিডিওটা সবাই দেখতে পারে। তো প্রথমে আলোচনা করা যাক যে এসি ফ্রিজের চাহিদা, যে কাজের চাহিদা এটা আসলে কেমন। এটা বাংলাদেশের মানুষ আসলে জানে যে সৌদি আরবে এসি ফ্রিজের যে মেকানিক, এদের চাহিদা অনেক, অবশ্যই চাহিদা অনেক, তবে এটা তুলনামূলক শুধু কমতেছে। কারণ বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে কিন্তু এসি ফ্রিজের মেকানিক এখন ভরে গেছে। 5 বছর আগে, 10 বছর আগে, 2015 সাল, 2016 সালে যে চাহিদা ছিল, এখন চাহিদা অনেকটাই কম। এর কারণ হচ্ছে মেকানিক বেশি, দোকান বেশি। আগে ধরেন একটা এরিয়াতে বা একটা বাজারে 5টা দোকান থাকলে এমনি একটা বাজারে 15টা দোকান আছে। তো স্বভাবতই কাস্টমার গুলো ভাগ হয়ে গেছে। তো এরকমের এসি ফ্রিজের কাজের অবশ্যই চাহিদা আছে, তবে অনেকটাই কমে গেছে। কারণ হচ্ছে এই চাহিদার যে শূন্য স্থান, এই জায়গায় লোক চলে আসে বিভিন্ন দেশের, বাংলাদেশ সহ ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশের লোক এই দেশে চলে আসে। তো চাহিদা আগের থেকে তুলনামূলক অনেক কম। এখন যদি আসি এই দেশে এসি ফ্রিজের কাজের ডিউটি কেমন হয়, তো এই দেশে এসি ফ্রিজের যে দোকান, মালিকানাধীন দোকানেই বেশিরভাগ লোক কাজ করে, কোম্পানিতে খুব কম। তো এই এসি ফ্রিজের যে দোকানগুলো, এই দোকানগুলো সাধারণত মালিকের থাকে, হয় বাংলাদেশের মালিক নাহলে ইন্ডিয়ান। ধরেন আপনার সকাল 9টা থেকে ডিউটি শুরু হয় দুপুর 1টা পর্যন্ত। এই সকালে আপনার 4 ঘন্টা, এরপর 3 ঘন্টা রেস্ট থাকে। আপনি রুমে যাবেন, খাবেন, গোসল করবেন, আবার একটু বিশ্রাম নিলেন, আবার বিকেল 4টায় আসা লাগে, বিকেল 4টার থেকে রাত 12টা। এটাই আসলে দোকানের সব সৌদি আরবের যত এসি ফ্রিজের দোকান আছে মেকানিক্যাল, এভাবেই পরিচালিত হয়। সকালে 4 ঘন্টা, আর দুপুরে বিকালে আপনার বিকাল 4টা থেকে রাত 12টা, এই জায়গায় হচ্ছে আপনার 8 ঘন্টা। এই 12 ঘন্টা কাজ করা লাগে। তো আপনার কাজের চাপ কম থাকলে হয়তো 1 ঘন্টা আগে বন্ধ করে দেয়, আবার কাজের চাপ বেশি থাকলে 12টা পর্যন্তই। তো আপনার ধরা যায় যে 12 ঘন্টা। আর শুক্রবারও ডিউটি করা লাগে। আপনার এসি ফ্রিজ মেকানিকের যে দোকান, এই দোকানে কোনো ছুটি টুটি নাই। আপনার ছুটি পাবেন শুধু ওই ঈদের সময় একদিন, এই ছুটি। আর ধরেন আপনার ইমার্জেন্সি অসুস্থ হলেন, সেটা হচ্ছে আলাদা হিসেব, তাছাড়া কোনো ছুটি টুটি নাই। আপনার শুক্রবারের দিন সকালে কাজ করা লাগে না। সকালে হচ্ছে আপনার ধরেন যে জুম্মার নামাজ থাকে, এই সকালের যে 4 ঘন্টা, এটা করা লাগে না। নামাজ শেষ করে বিকাল 4টার থেকে আবার ডিউটি করা লাগে। এরপরে আসেন যে বেতন। বেতন হচ্ছে আপনার অভিজ্ঞতা বুঝে, যে সৌদি আরবে অনেকদিন এই মেকানিকের কাজের সাথে জড়িত, তো সে বেতন স্বভাবতই বেশি পাবে। কারণ এই জায়গার সিস্টেম হচ্ছে আকামা, আপনার থাকা, আপনার খাওয়া, সবকিছুই আপনার দোকান মালিক দেবে। এটা নিয়ে আপনার একটা টেনশন ফ্রি থাকবে। আকামার টেনশন নাই, খাওয়া থাকার টেনশন নাই, সব সে দেবে। এরপর যদি আপনি আসেন নতুন, হালকা পাতলা কাজ শিখেছেন, আপনার বেতন কম হবে, 1100, 1200, 1000, 1500, এরকম। ধরেন আপনার বাংলা টাকার 40-50 হাজার টাকা আপনি বাড়ি পাঠাতে পারবেন। 40,000, 35,000, 50,000, এটা দোকান বেঁধে, আপনার কোয়ালিটি বেঁধে। আর যারা পুরাতন কাজ জানে, তাদের বেতন অনেক বেশি, 3,000, 2500, 3500 রিয়াল বেতন, সব থাকা খাওয়া মালিকের। এই 3500 রিয়াল যদিও পায়, এই 3500 রিয়াল দিয়েও বাড়ি পাঠাতে পারবে, এরকম। তো কাজের যে ডিমান্ড, এটা আপনি যদি ভালোভাবে রপ্ত করতে পারেন বা এই দেশে এসে 2-4 বছর কাজ করেন, এরপর আপনি অনেক টাকা বেতন পাবেন এসি ফ্রিজ মেকানিক, যদি কায়দা মতো হতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে এই কাজ শিখে আপনি যদি ড্রাইভিং করতে পারেন, পাশাপাশি আপনি এই দেশে দোকান দিতে পারেন। দোকান দিতে পারলে তো আপনার কথাই নাই, অনেক বেশি ইনকাম হবে। ধরেন আপনার এটা ব্যবসা প্রতিষ্ঠান, কোনো লিমিটেড নাই কত ইনকাম হবে। ভালো ভালো চালাতে পারলে প্রতিদিন আপনার 3500, 3,000 রিয়াল প্রত্যেক দিন ইনকাম হয় দোকানের যে মালিক থাকে তার। তো আসলে এইভাবে। আরেকটা বিষয় হচ্ছে সৌদি আরবের যে দোকানগুলো, এই দোকানগুলোতে আপনার যে 4 মাস, সৌদি আরব তার পুরো বছর ভরে গরম থাকে না। আপনার যে 4 মাস গরম থাকে, এই 4 মাসে একটু কাজ অনেক বেশি থাকে, কাজের চাপ থাকে। বাকি যে 8 মাস, এই 8 মাস শীত থাকে, গরম থাকে না, মিডিয়াম যায় ওয়েদার। এই আবহাওয়াতে আপনার ধরেন কাজ কম, নিমিঝিমি কাজ। এই 8 মাসই ধরেন এসির দোকানদাররা বসে থাকে। এই আপনার জানুয়ারির আগে থেকে ডিসেম্বর, নভেম্বর, এই সময়তে শুরু করে আপনার অনেক দিন, 7-8 মাস বসে থাকা লাগে। তো এই হচ্ছে বিষয়।
আপনার দোকানগুলোতে 4 মাস খুব কাজ হয়, গরমের যে সিজন, আর শীতের সময় কাজ থাকে না, বসে থাকা লাগে। তো এভাবে আসলে এসির দোকানগুলো পরিচালিত হয়।